ছাব্বিশে এপ্রিল 2026 রোজ রবিবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে বহিরাগত সন্ত্রাসীরা প্রবেশ করে সাংবাদিকদেরকে হুমকি ধামকি প্রদান করায় আজ 27শে এপ্রিল রোজ সোমবার সময় বেলা 11টায় সাংবাদিক নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতিবাদ ও প্রতিকারের জন্য আশু ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। জানা যায়, শ্রমিক দল নেতা অনধিকার প্রবেশ করে খুলনা প্রেস ক্লাবের নির্বাচন প্রচারণার সময় সাংবাদিকদের লাঞ্ছিত হুমকি ধামকি প্রদান করায় খুলনার সাংবাদিক সমাজ নড়ে চড়ে বসেছে এবং দোষীদেরকে আইনের আওতায় এনে যথার্থ বিচারের দাবি জানিয়েছেন। সন্ত্রাসী আগ্রাসনের ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা সোমবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। প্রেস ক্লাব কর্তৃপক্ষ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদকর্মী ও নেতারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। হামলার কারণ ও সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যায়, খুলনা প্রেস ক্লাবে আগামী 30শে এপ্রিল নির্বাচন উপলক্ষে প্রচারণার সময় এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রার্থী তরিকুল ইসলাম ও সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে গালিগালাজ করে এবং হামলা চালায়। উক্ত বিষয়ে সিসি ফুটেজের মাধ্যমে হামলাকারী বা সন্ত্রাসীদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে। জড়িত ব্যক্তিদের মধ্যে শ্রমিক দলের নেতা রিপন আকন, গাউস হাওলাদার, হালিম ও মিজান সহ 20-25 জন বহিরাগত সন্ত্রাসী এই হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় সাংবাদিক নেতাদের বক্তব্য পদক্ষেপ অনুযায়ী জানা যায়, ঘটনার পরের রাতেই প্রেস ক্লাব পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং সোমবার দুপুরে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তায় সাংবাদিক নেতারা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার উপর সরাসরি হামলা হিসেবে অভিহিত করে বলেছেন, সংবাদকর্মীদের উপর এমন সন্ত্রাসী হামলা অতীতের ইতিহাসে নতুন কিছু নাই। তবে যারা এমন দুঃসাহস দেখিয়েছে তারা দেশের শত্রু, জাতির শত্রু এবং গণমাধ্যমের শত্রু। কেননা গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা মানেই সাধারণ জনগণের নিরাপত্তায় আঘাত পড়ে। একজন সংবাদকর্মী জাতির বিবেক, সমাজের দর্পণ, সমাজের সকল পেশার মানুষের কথা বলাই সংবাদকর্মীদের একমাত্র কাজ। প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনে নামার কথাও বলেন উপস্থিত সংবাদকর্মীরা। তবে এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ঘটনার 36 ঘন্টা পার হলেও আসামিরা গ্রেপ্তার হয়নি বলে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আইনের সুশাসন প্রতিষ্ঠিত না হলে সন্ত্রাসী আক্রমণ সকল স্থানেই হতে পারে।